এভিয়ার মাইক্রোটিক ট্রেনিং সেশনে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি যেটা টপিক নিয়ে আলাপ করব সেটা হচ্ছে মাইক্রোটিকের মাধ্যমে কিভাবে আমরা ডিএসসিপি সার্ভার তৈরি করতে পারি এবং ক্লায়েন্টকে সংযুক্ত করতে পারি বা ক্লায়েন্টকে আমরা সেবা দিতে পারি, সেটা নিয়ে আমরা আলাপ করব। তো চলুন আমরা এটুকু তো সবাই জানে যে কিভাবে মাইক্রোটিকে লগ ইন করতে হয় এবং হুম ইন্টারফেস বিল্ড করতে হয়, এগুলো সবাই জানেন। তবু আমি আমার ভিডিওতে আমি দেখিয়েছি, প্রিভিয়াস ভিডিওতে। আজকে আমরা দেখব সেটা হচ্ছে কিভাবে আমরা ক্লায়েন্টকে বা ল্যান্ড সাইডে আমরা যে ডিএসসিপি সার্ভার কনফিগার করতে হয় সেগুলো আমরা একটু দেখব। তো আমরা শুরুতেই চলে যাব আইপিতে চলে গিয়ে আমরা ডিএসসিপি সার্ভারে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা ডিএসসিপি সেটআপ যেটা আছে সেখানে ক্লিক করব। করার পরে এই জায়গায় এখানে গিয়ে এই যে ল্যান ল্যান যেটা আছে না, এটাতে ক্লিক করবো। ডিএসসিপি সেটআপের ল্যানে ক্লিক করব। ক্লিক করে আমরা নেক্সট দিব। ঠিক আছে, আমাদের নেক্সট দিই। আমরা আমাদের এই পেয়ে যাব হচ্ছে এটা, যেটা আমরা ল্যান্ড সাইডে যেই আইপি সেট করেছি এই নেটওয়ার্কে, তাই না? এটা পুরোটাই ডিএসসিপি হয়ে যাবে। কারণ ডিএসসিপি যখন হয়ে যাবে তখন ইউজাররা জাস্ট খালি কানেকশন লাগাইলেই কিন্তু কি পেয়ে যাবে, নেট পেয়ে যাবে এবং এটা ডেডিকেটেড লাইন হয়ে যাবে। আমরা দিয়ে দিলাম, এখানে পাচ্ছে। ওকে, অলরেডি এক্সিস্ট, যেটা আগে আমি করেছি। হ্যাঁ, এরপর আমরা দেখব একটু ডিএনএসটা দেখি। আর এই ডিএনএসগুলো আমরা গুগলের ডিএনএসটা এখানে সেট করেছি। জাস্ট এখানে গুগলের ডিএনএসগুলো আমরা সেট করে দিয়েছি। ঠিক আছে, এগুলো গুগলের ডিএনএস আমরা আগে থেকে সেট করে দিয়েছি, বা এখানে আমরা এখানে আমরা লিখতে পারি আর কি। তো গুগলের ডিএনএসগুলো আমরা এখান থেকে কি করে দিয়েছি, সেট করে দিয়েছি। আর এর জন্য আমরা আলাদা কোনো কিউ করি নেই আর কি, আলাদা কোনো কিউ করি নেই আমরা এটার জন্য। আর যেটা বিষয় হচ্ছে, এখান থেকে আমরা যে পোল থেকে দেখতে পারি যে এটা এটা সেই টোটাল এখান থেকে, যেহেতু এক নাম্বারটা হচ্ছে আমার গেটওয়ে এবং 2 থেকে 254 পর্যন্ত আমার পুরো সবাই 254 পর্যন্ত সবাই কিভাবে আমার ডিএসসিপি লাইন সংযোগ পাবে। তো চলুন আমরা সেটা একটু চেষ্টা করি। আমার এই কম্পিউটার আমি যাচ্ছি, এখানে গিয়ে সর্বপ্রথম এখানে যাচ্ছি, আমি এখানে গিয়ে ওপেন করলাম। ওপেন করে আমার এটাতে ঢুকবো। তো ঢুকে আমি যেটা করব সেটা হচ্ছে এখানে যাই, এখানে যাব, এখানে গিয়ে এভাবে আমরা ক্লিক করলাম। সেভাবে ক্লিক করে আমাদের আগে ছিল এটা, আমি এখানে অপটেন আইপি অটোমেটিকলি দিয়েও কিন্তু করি। আমি আগে দেখিয়ে দিই যে আমাদের আগে আইপি যেটা ছিল 192.168.1, আর এইখানে ছিল মেবি 6 দিয়েছিলাম। 192.168.1, তো এখানে 1 হবে। এটা ছিল রিয়েল যেই নেটটা ছিল সেটা, আমাদের রিয়েল নেট ছিল যে এটা, তাই না? এটা এটাও কিন্তু ঠিক আছে। এটা আমরা এই আইপিটা এটার জন্য বরাদ্দ। আমি আলাদা করে কোনো ক্লায়েন্ট ক্রিয়েট করে নেই, আলাদা করে কোনো পিসি নিই না, আমার ওই পিসিতে অন পিসিতেই আমি করতেছি, এটাতেই আমি করতেছি। এবার আমরা যেহেতু ডিএসসিপিও করে করে দিয়েছি আইপি বাদ দিয়ে, আমরা এখন কী করব, এখানে সেম ভাবে আবার ঢুকে আমি ডিএসসিপি করে দিচ্ছি। অপটেন আইপি যদি করে দিই, হ্যাঁ, এই যে আমরা তো দিয়েছি, এখানে অপটেন আইপি দিলে আসলে পাচ্ছে কিনা সেটা আমরা একটু দেখি। এই যে অপটেন আইপি দেওয়ার পরও আমার রাউটার একটু রিসেট নেবে, রিস্টার্ট নেবে, এরপরে হয়ে গেল আমার। এই যে হয়ে গেল, আমি একটু দেখি সেই কত আইপি পাইলো। সে আইপি পাইছে যে 100 কত
97। অ্যাকচুয়ালি হয় কি, এটা পিছন দিক দিকেই কিন্তু আইপিটা রিজার্ভ হয়ে কি হয়ে অনেক সময় আসে, অনেক সময় মানে প্রায় আসে এটাই। এবং গেটওয়েটা আমরা যা দিছি তা এখানে আছে। সাবনেট মাস্ক আছে ক্লাস সি নেটওয়ার্কেরই। সো এভাবে ভিউয়ার আমরা চাইলে যে কোনো মাইক্রোটিক রাউটারে আমরা ডিএসসিপি ক্লায়েন্ট ক্রিয়েট করতে পারবো বা ডিএসসিপি সার্ভার তৈরি করতে পারবো। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।